একটা কথা সবসময় মনে রাখবেন, প্রতিটা মানুষের জীবনে কখনো ভালো কখনো খারাপ সময় আসে, কিন্তু মনের অহংকার দূর না করলে সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। জেনে নিন গৌতম বুদ্ধের এই অমর বাণী। জীবনে আমরা কখনো ভালো কাজ করি, আবার কখনো খারাপ কাজ করি। ভালো কাজের ফলে যেমন সম্মান ও খ্যাতি লাভ করা যায়, তেমনি খারাপ কাজের ফল হিসাবে নিন্দা ও সমালোচনার মুখে পড়তে হয় আমাদের। অনেক ভালো কাজ করার পরেও একটা খারাপ কাজের ছায়া সব ভালো কাজকে ঢেকে ফেলতে পারে। জেনে নিন নিজের জীবনের মাধ্যমে এই বিষয়ে কি শিক্ষা দিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধ। বন্ধুরা, জেনে নিন গৌতম বুদ্ধের এই ছোট গল্প থেকে গৌতম বুদ্ধ কি শিক্ষা দিয়ে গিয়েছেন। একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসেন। গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করে আসেন। গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষের মধ্যে ছিলেন শহরের এক ধনী শেঠ। সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধনসম্পদ উপহার হিসাবে নিয়ে আসেন। তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছা পোষণ করেন। যখন ওই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন, তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরে একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি। সেই ধনী শেঠ আরও বলেন, আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি, অনেক বিদ্যালয় ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি, এমনকি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমার তৈরি। বুদ্ধ চুপচাপ ওই শেঠের সব কথা শুনলেন। তার এই সমস্ত কথা শোনার পরেও বুদ্ধ কোনো কিছুই বললেন না। শেঠ যখন ফিরে যাচ্ছেন, তখন গৌতম বুদ্ধ তাকে বলেন, আমার জন্য যা যা এনেছেন তা সব এখানে রেখে যান, কোনো কিছুই আপনি সঙ্গে নিয়ে যাবেন না। সর্বত্যাগী সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান সেই ধনী শেঠ। তিনি বলেন, হ্যাঁ মহাত্মা, আমি আপনার জন্য যা যা এনেছি তা সবই আমি এখানে রেখে যাচ্ছি। তখন বুদ্ধ বলেন, আপনার আনা এই সব জিনিসের কোনোটাই আমার লাগবে না। আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে, সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান। এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনিও যদি জীবনে সাফল্য পেতে চান, তাহলে এই জিনিসটাকেই আগে ত্যাগ করতে হবে। কোনো মানুষের মধ্যে যদি অহংকার থেকে থাকে, সে কোনোদিনও সাফল্য পাবে না। গৌতম বুদ্ধের আরও শিক্ষণীয় গল্প পেতে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম।